কোরবানি মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তবে শুধু পশু জবাই করলেই মহান আল্লাহর দরবারে কোরবানি কবুল হয় না। এর জন্য প্রয়োজন বিশুদ্ধ নিয়ত, হালাল উপার্জন ও ত্রুটিমুক্ত পশু। যাদের কোরবানি কবুল হয় না তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কোরবানি মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তবে শুধু পশু জবাই করলেই মহান আল্লাহর দরবারে কোরবানি কবুল হয় না। এর জন্য প্রয়োজন বিশুদ্ধ নিয়ত, হালাল উপার্জন ও ত্রুটিমুক্ত পশু। যাদের কোরবানি কবুল হয় না। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জিলহজ মাসের নির্দিষ্ট দিনগুলোতে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব। ইসলামের বিধান অনুযায়ী কেউ যদি 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা বা এর সমপরিমাণ নগদ অর্থ ও সম্পদের মালিক হন, তবে তার উপর কুরবানি করা আবশ্যক হয়। তবে ইসলামের অন্যতম প্রধান এই বিধান ও ইবাদত কবুল হওয়ার জন্য শুধু একটি পশু কিনে এনে জবাই করাই যথেষ্ট নয়। মহান আল্লাহর দরবারে কুরবানি গৃহীত হওয়ার জন্য সবার আগে প্রয়োজন বিশুদ্ধ নিয়ত, হালাল উপার্জন এবং সম্পূর্ণ শরীয়ত সম্মত নিয়ত অনুসরণ করা। পবিত্র ইসলামের ধর্ম নিয়তের গুরুত্ব অপরিসীম। যাদের নিয়ত শুদ্ধ নয় তাদের কুরবানি আল্লাহর দরবারে কখনই কবুল হয় না। সমাজে অনেক সময় দেখা যায় লোক দেখানো প্রতিযোগিতা, সামাজিক মর্যাদা অর্জন কিংবা শুধু পরিবারের সবাই মিলে গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করা হয়। এমনটি করলে এই মহান ইবাদতের প্রকৃত উদ্দেশ্য পুরোপুরি নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, মানুষের প্রত্যেকটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। তাই কুরবানি হতে হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না কুরবানির পশুর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া বা পরহেজগারি। নিয়তের পাশাপাশি কুরবানির আরেকটি অন্যতম প্রধান শর্ত হলো পবিত্র বা হালাল উপার্জন। হারাম উপার্জনের অসৎ টাকায় পশু কিনে কুরবানি করলে তা কোনোভাবেই আল্লাহর দরবারে কবুল হয় না। ইসলাম সর্বদা হালাল উপার্জনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে এবং হারাম পন্থায় অর্থ উপার্জন থেকে কঠোরভাবে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। প্রকৃতপক্ষে কুরবানির মূল শিক্ষা হলো তাকওয়া, মনের গভীর ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করা। তাই এই কুরবানি যেন শুধুমাত্র একটি বাৎসরিক আনুষ্ঠানিকতা বা সামাজিক প্রদর্শনীতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। এটি যেন একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়, সেদিকে প্রত্যেক মুসলমানের বিশেষভাবে খেয়াল রাখা উচিত। তবেই এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।